গাজার দের আল বালাহ অঞ্চলে ১ মার্চ ভোররাতে মারিয়াম সাবাহ তার ভাই বোনদের সঙ্গে কম্বলের নিচে ঘুমাচ্ছিল। হঠাৎ একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তাদের বাড়িতে আঘাত হানে। প্রথমবার বেঁচে গেলেও ৯ বছরের আতঙ্কিত মারিয়াম বাবা মায়ের দিকে দৌড় দিলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মারিয়ামের মা ফাতেমা সালমান বলেন, আমি দেখছিলাম ও আমার দিকে আসছে। হঠাৎ আরেকটা বিস্ফোরণ হলো আর ধোঁয়ার ভিতরে সে হারিয়ে গেল। পরে সন্তানদের খুঁজতে গিয়ে তারা মারিয়ামকে রক্ত ভেজা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার বাঁ হাত ছিঁড়ে গেছে, শরীর ভেদ করে গেছে সেল ও গুলি, পেট থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাত হারানোর পাশাপাশি বিস্ফোরণে তার পেট ও কোমরে গুরুতর আঘাত লাগে। সেলবিদ্ধ হয়ে ব্লাডার, জরায়ু আর অন্ত্র ছিঁড়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজার আল আকসা হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে মারিয়ামকে চিকিৎসা দিয়েছেন ব্রিটিশ সার্জন ডক্টর মোহাম্মদ তাহির। তিনি বলেন, মারিয়ামদের মতো আহত শিশুদের জন্য বিশেষ ধরনের পুনর্গঠনমূলক অস্ত্রোপচার দরকার। এছাড়া তার পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয়। মারিয়াম গাজায় সেই হাজারো মানুষের একজন যারা গত ২৩ মাসে ইসরায়েলের বর্বর হামলায় আহত বা বিকলাঙ্গ হয়েছে। গাজায় ধারাবাহিক বিমান হামলা, হাসপাতালের উপর আক্রমণ এবং খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। চিকিৎসকরা গুরুতর আহত, অসুস্থ ও ক্ষুধার্ত রোগীদের সেবা দেওয়ার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭,৬৭২ জন রোগীকে জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে বাইরে নেওয়া হয়েছে। কিন্তু এ ধরনের মেডিকেল অনুমোদন অত্যন্ত ধীর, জটিল ও কঠোরভাবে যাচাই করা প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭ শতাধিক রোগী ইসরায়েলের অনুমতি না পেয়ে চিকিৎসার অভাবে মারা গেছে। তাদের অনেকেই শিশু ছিল। মারিয়ামের পরিবারও একই দুর্ভোগের শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহাইওর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার অস্ত্রোপচারের প্রস্তাব দিলেও অনুমতির অপেক্ষায় ২ মাসে তার অবস্থা আরও খারাপ হয়। পরে তাকে মিশরে নেওয়া হয়, কিন্তু সেখানেও মার্কিন ভিসার অপেক্ষায় তাদের পড়ে থাকতে হচ্ছে। একইভাবে মিশরে আটকে আছে ১৮ বছরের নাসের আল নাজ্জার। জানুয়ারিতে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় তার মুখ ও চোয়াল চূর্ণ বিচূর্ণ হয় এবং চোখ ও নাক হারায়। এখন আয়নায় নিজেকে দেখতে পারে না সে। নাজ্জারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো হাসপাতালে ডাক্তাররা প্রস্তুত ছিলেন, কিন্তু ভিসা বন্ধ হয়ে যাওয়ায় তারও ভবিষ্যৎ অনিশ্চিত। এদিকে হাত হারিয়ে ও শরীর জুড়ে ক্ষত নিয়ে বেঁচে আছে ১০ বছরের আহমেদ দুয়াইক। ভিসা বাতিল হওয়ার খবর শোনার পর সে ভীষণ মানসিক চাপে ভুগছেন। দুয়াইকের মা ইমান আল খাতিব ক্লান্ত কণ্ঠে বলেন, আমরা অসহায়, এখন শুধু প্রার্থনা করতে পারি মৃত্যুর আগে যেন সন্তানের ভিসা আসে। ডেস্ক রিপোর্ট, সমকাল।